গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির। তো রেডি হয়ে গেছি, সবাই স্নান টানও করে নিয়েছে। এখন এবার বেরোবো, তারপর আর জানি না। এই যে আর আমার এই যে লুক, এই লুকটা তোমরা আগেও দেখেছো আই থিঙ্ক। তো চলো বেরোই, তারপর বাকিটা শেয়ার করছি। বেরিয়ে পড়লাম এখন জগন্নাথ মন্দির। জানি না খোলা থাকবে কি না, 12টার মধ্যে নাকি এখানে বন্ধ হয়ে যায় বলছে। যাই আগে খাওয়া দাওয়া করি, তারপর যদি বন্ধ থাকে তাহলে না হয় বিকালবেলায় যাওয়া হবে। দেখে এদের শুধু একটাই কথা, হাই হ্যালো। চলো পৌঁছে গেছি মন্দির। আমাদের কপালটা অনেক অনেক ভালো, কারণ 12টায় বন্ধ হয়ে যায়। আজকে জিজ্ঞেস করলাম, তখন বললো যে 1টা পর্যন্ত খোলা। তো তাড়াতাড়ি মানে ঝটপট করে চলে এলাম, আর দেরি না করে যাই। জায়গাটা তো অপূর্ব, এত সুন্দর বানিয়েছে এটা। আই থিঙ্ক তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো আমাদের এখন মন্দির ঘোরা কমপ্লিট। এবার যাব, গিয়ে কিছু খাবো, সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। দেন তারপর বিকালে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার বেরোবো, যেমনটা কালকে বেরিয়েছিলাম। তো চলো এখান থেকে বেরোই, এখন টোটো করে যাই রুমে, তারপর আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। কি করছো তুমি, কি করছো? কি কই? এখন ধান গাড়ি দেখবে, ওই যে এইগুলো হচ্ছে ওর ধান গাড়ি। সমস্ত হোটেল মিনিমাম খোলা থাকে। এই যে চলে এসছে এখন খেতে। বিকালে বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। এখন দাদা আর শুভ নিচে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি না গেলে হয়তো মেরে দেবে। তো যাই, তারপর দেখাচ্ছি। হাই, এত বদমাস না, ভিডিও করছি দেখে লাইটটাকে দিয়েছি অফ করে। কোথায় যাব জানি না এখন, তবে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো। বৌদি ভাই না, কিছু একদম মনে করবেন না। আর এনার বড় দায়িত্ব হচ্ছে তালা দেওয়া, তো ইনি সেটাই করছেন। তো চলো ঝটপট করে নিচে নামি, ওরা দাঁড়িয়ে আছে নিচে। চললো 3 মূর্তির সামনে সামনে, আর আমি 1 মূর্তি পেছন পেছন। এদের 3 জনের ড্রেস প্রায় সেম সেম, শুধু আমার বাদে। হ্যাঁ ঠিক কথা রে, আমি আলাদা বলে পেছন হয়ে গেছি।
জিরাফে ঘাস খাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে গাছ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। এই যে বাবুর আর আমার পছন্দের একটা জায়গা, ওকে ওকে চাপি দে তো। এটা আমাদের দুজনের ফেভারিট জায়গা পার্কের। এইদিকে তাকা বাবা, ওলি বাবালি, খুব মজা পায় ও দোলনায় চাপলে। এদিকে তাকা মা। গোটা পার্কটা জুড়ে এইটাই, আর কিছু নেই। আর মেইন ব্যাপার হচ্ছে এখানে রোপওয়ে, সেটাই। আর তাছাড়া গোটা পার্কটা এরকম দোলনা, ওই আর কিচ্ছু না। বাচ্চাদের জন্য এটাই ঠিক আছে। ওকে ধরে ধরে নিয়ে ঘুরতে হবে। চলো বাবা, এই দেখো ছেলে যেরকম, ছেলের বাবাও সেরকম। ওকে একা ঘুরতে দে না, একা ঘোরো, তুমি একা ঘোরো। হ্যাপি হ্যাপি, তুমি হ্যাপি হয়েছো? ছেলের কোনো রেসপন্সই নেই, পাত্তাই দেয় না। পার্কের মূল আকর্ষণ রোপওয়ে, বেশিটা না, এই পার্ক থেকে ওই পার্ক পর্যন্ত নিয়ে যাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে না। এই তো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এখন সোজা যাবো ওল্ড দীঘা। কাল যেখানে গেছিলাম, কারণ ওখানে মার্কেট প্লেস আছে, আর কাল তো কিছু কেনাও হয়নি, তো আজকে দেখবো যদি কিছু পাই। কারণ ওইখানে মানে খুবই সুন্দর আর কি। ধরে নিয়েছি, আজ চললাম অটো করে ওল্ড দীঘা। পৌঁছে গেছি। এটার খোঁজে ছিলাম অনেক দিন ধরে না, মানে দীঘাতে এসে থেকে ফাইনালি পেয়ে গেছি আজ। নেবো এগুলো। অনেক কিছু শপিং করে নিয়েছি আজকে। এই যে পুরো ফুল আরও আছে, যদিও আমার হাতে এত জায়গা নেই সবগুলো ধরার মতো, যেটুকু জায়গা হয়েছে সেটুকুই ধরেছি। আর কিছুক্ষণ ঘুরবো, তারপরে চলে যাবো বাড়ি, কারণ অনেকক্ষণ ধরে ঘুরছি, অনেক টায়ার্ডও হয়ে গেছি। আবার কালকে সকাল সকালের দিক থেকে বেরোতেও হবে, তো চলো একটু ঘুরে নিই, তারপরে আবার চলে যাবো। কেমন লাগছে আপনার এতগুলো জিনিস কিনে? কত টাকা শপিং করেছেন? 10,000 হবে। এত সুন্দর দৃশ্য, সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ। আমার তো এমনিতেই সমুদ্র খুব পছন্দের, তার উপর আবার যদি এরকম
মানে দেখা যায় তাহলে তো আর আমি পুরো স্পিচলেস হয়ে গেছি, কিচ্ছু বলার নেই এটা দেখার পর। এত সুন্দর লাগছে এখানে, এত বড় বড় ঢেউ আসছে এখানে, বাপরে বাপ, অপূর্ব। এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, এখন অটো ধরে সোজা যাব রুমে। এই যে আমাদের পক্ষীরাজ, তো চলে এসেছি এখন রুমে। এবার ফ্রেশ ট্রেশ হবো, দেন তারপর ঘুমাবো। কালকে সকাল সকাল মোহনা যাব, তারপরে বাড়ি ব্যাক করবো। তো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।